রাধে রাধে বন্ধুরা, আজ শুভ রাধাষ্টমীতে রাধারানীর প্রিয় সবজি দই আরবি বা দই কচুর দমের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। রাধারানীর সব থেকে প্রিয় ভোগ হলো আরবি বা কচুর সবজি, আর মিষ্টান্নর মধ্যে সব থেকে প্রিয় হলো মালপোয়া। তাহলে চলো আজকে দই কচুর দমের রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে এখানে আলু আর কচুটা কেটে নিতে হবে। কচুটা একটু গাঠি কচু নিলে ভালো হয়, যেগুলো একটু বড় সাইজের কচু থাকে সেগুলোকে দু অর্ধেক করে যেরকম আলুর দমের আলু কাটা হয় সেরকমভাবে আলু আর কচুটা কেটে নিতে হবে। আর এদিকে আমাদের লাগবে আদা, কাঁচা লঙ্কা বাটা। আর এখানে দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে। জিরে গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ। এবারে দইয়ের সঙ্গে এই মশলাটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে একটা স্মুথ টেক্সচার চলে আসে, দইটাও আর ফাটা ফাটা হয় না, ভালোভাবে মিশে যায়। তো এখানে আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, দইয়ের মিশ্রণটাও রেডি করা হয়ে গেছে। এবার কড়াইতে দেওয়া হলো সর্ষের তেল আর 1 চামচ ঘি। যেহেতু রাধারানীর জন্য ভোগ রান্না হচ্ছে সেই জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, তেলের পরিমাণটা কম, ঘিয়ের পরিমাণটা একটু বেশি। এবারে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে, আর লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভাজতে হবে। তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে। সেম প্রসেসে কচুটাও ভেজে নিতে হবে। কচুটাও একটু লবণ আর হলুদ দিয়ে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। কচুটা কাটার পর একটু লবণ জলে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু কচুর স্লিপারিনেসটা কেটে যায়। একটু ভালো করে লবণ জল দিয়ে কচলিয়ে ধুয়ে নিলে কচুটা কিন্তু একেবারেই পিচ্ছিল ভাব থাকে না আর গলাও ধরে না। এবারে কচুটাও ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে দেওয়া হচ্ছে গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা সাদা জিরে আর একটু জোয়ান। তো যে কোনো রান্নাতে একটু করে জোয়ান দিলে কিন্তু রান্নার টেস্টও ভালো হয় আর ডাইজেশনটাও ভালো হয়। আর হ্যাঁ, অনেকেই নিরামিষ রান্নাতে হিং ব্যবহার করে, কিন্তু আমরা এই রান্নাতে হিং ব্যবহার করিনি। অনেকেরই হিং খাওয়া বারণ থাকে, সেজন্য হিং ছাড়াও কিন্তু এই রান্নাটা খেতে অতটাই টেস্টি হবে। এবার সব মশলা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেওয়া হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা, আর দেওয়া হচ্ছে একটু চিনি আর স্বাদ মতো লবণ। তো লবণটা সন্দক লবণ ব্যবহার করা হয়েছে, যেহেতু রাধারানীর জন্য ভোগ রান্না হচ্ছে, তো ভোগে কিন্তু সবসময় সন্দক লবণই ব্যবহার করা উচিত। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দইয়ের মিশ্রণটা অ্যাড করা হলো, দিয়ে আবার একটু ভালো করে কষে নিতে হবে। আর সামান্য একটু বাটি দিয়ে জল দেওয়া হলো। এই মশলাটাও একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে দইয়ের কাঁচা গন্ধটা থাকে না। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে ভাজা আলু আর কচু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট রান্না করার পর এর মধ্যে দিতে হবে গরম জল, উষ্ণ গরম জল। জলটা একটু পরিমাণ মতনই দিতে হবে, যেহেতু আলু আর কচুটা সেদ্ধ হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ আলু আর কচুটা সেদ্ধ হচ্ছে। এই রাধা অষ্টমী উৎসবটা হয় রাধারানীর জন্মবার্ষিকীকে স্মরণ করে। শ্রীকৃষ্ণের যে ভোগগুলো পছন্দ সে একই ভোগ কিন্তু আমাদের রাধারানীরও পছন্দ, কিন্তু বিশেষ করে এই দই কচুর দমটা ওনার বিশেষ করে পছন্দের ভোগ। আর তার সঙ্গে মিষ্টান্নর মধ্যে তার মালপোয়া, রাবড়ি, সামাইয়ের পায়েস, এই ভোগগুলো তার বেশি পছন্দের। তো এইখানে আমাদের আলু কচুর দমটা মোটামুটি, আলু কচুটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলুটাকে একটু ভেঙে ভেঙে দিলে তাহলে ঝোলটা একটু গাঢ় হয়। এবার এর মধ্যে দেওয়া হয়েছে গরম মশলা গুঁড়ো, আর এই দেখুন কচুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে সব শেষে এর মধ্যে দিতে হবে ধনেপাতা কুচি। এরপর আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতন বয়েল করতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1/2 ঘন্টা মতন এটা দমে রাখতে হবে। ব্যাস, তাহলেই আমাদের দই কচুর দম বা দই আরবি রেডি। বলা হয় রাধা অষ্টমীর দিন যদি রাধারানীর ভোগে দই আরবি সবজি বা এই দই কচুর দম ভোগ নিবেদন করা হয় তাহলে রাধারানী কিন্তু ভীষণ সন্তুষ্ট হন। তোমাদের সাথে খুব সিম্পলভাবে এই দই কচুর দমের রেসিপিটা শেয়ার করলাম। বাড়িতে সবাই ট্রাই করো, আর রাধা অষ্টমীতে রাধারানীর প্রিয় ভোগ দই কচুর দম রাধারানীকে নিবেদন করো।
আমাদের দই কচুর দম ভগবানকে ভোগ নিবেদন করার জন্য একদম রেডি। অবশ্যই তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।